হ্যালো ওয়েলকাম গাইজ, আপনারা দেখছেন স্পোর্টস টক উইথ আশিক। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি ঢাকার মাঠে ব্রাজিল খেলে বাংলাদেশের এগেইনস্টে? না, কোনো বয়স ভিত্তিক দল না বা কোনো ক্লাবের দল না, সে গ্রামের ক্লাবের অজপাড়া গায়ের ক্লাবের দল তা না। ধরুন যে ব্রাজিল ন্যাশনাল দল খেলবে বাংলাদেশ ন্যাশনাল দলের বিপক্ষে, তাহলে কেমনটা হয়? ধরুন যে একটা 35,000 ধারণ ক্ষমতা বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়ামটা, সেই স্টেডিয়ামে শুধু সাদা এবং হলুদ জার্সি দেখা যাচ্ছে, তাহলে কেমন হবে? আপনাদের জন্য একটা সুসংবাদ, যারা ব্রাজিল সমর্থক করেছেন বা যারা ফুটবল সমর্থক করেছেন তাদের জন্য একটা সুসংবাদ। ব্রাজিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমন্ত্রণ জানিয়েছেন, বা তারা ওয়ান কাইন্ড অফ তারা আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশকে ব্রাজিলের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলতে, এবং তারা চায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগামী 5 অথবা 6 অক্টোবর ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তারা এই ম্যাচটি খেলতে চায়। আপনারা সবাই জানেন, আর 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপ শুরু হবে বা ফিফা আসিয়ান কাপ চলবে। সেই আসিয়ান কাপের পরপরই অর্থাৎ 5 অথবা 6 অক্টোবর ব্রাজিল দল ঢাকায় বাংলাদেশের এগেইনস্টে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায়। ঠিক তার 2 দিন আগে, যদি সেই 5 তারিখে, এক্স্যাক্টলি 5 তারিখে ম্যাচটি হয়, তাহলে 2 দিন আগে অর্থাৎ 3 অক্টোবর কলকাতার সল্ট লেক যুব ভারতী বিবেকানন্দ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। ক্যান ইউ ইমাজিন বাংলাদেশ এবং ভারতের মার্কেটটা কতটা হাই হবে? এর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের উচিত ব্রাজিলের সাথে একটা ম্যাচ খেলা, অথবা আর্জেন্টিনার সাথে একটা ম্যাচ খেলা, অথবা মরক্কোর সাথে একটা ম্যাচ খেলা। যদি ভারত পারে ব্রাজিলের সাথে খেলতে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাট দেখেন, কালের পরিক্রমায় 1 মাস যেতে না যেতেই আজকে বিএফএফ প্রপোজাল পেয়েছে ব্রাজিলের কাছ থেকে যে তারা বাংলাদেশের সাথে একটা ম্যাচ খেলতে চায় 5 অথবা 6 অক্টোবর। আজকে মাঠ পরিদর্শন করে গিয়েছে ব্রাজিলের কর্মকর্তারা। মাঠ পরিদর্শন করার পর সেখানে যেহেতু আমাদের মাঠের এখনো কাজ চলমান রয়েছে, কারণ সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, তো আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তিনি বলেছেন যে টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। তো যেহেতু মাঠটা তাদেরকে আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইকস এর মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিং রুম, তারা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে, এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। এবং তারা তাদের ওপিনিয়নটা এখনই পুরোপুরি দিয়ে যায় নাই। আমরা আপনাদের ওপিনিয়নটা দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে তাদের পরিকল্পনাটা কি। এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়ামটাকে দেখে গেছে, এবং তারা প্রাথমিকভাবে বলেছে যে কোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের মাঠটা দেখাতে পারবো। আজকে তারা ড্রেনেজ সিস্টেম, ড্রেসিং রুম, তারা মাঠের ঘাস, মাঠে কিভাবে পানি দিচ্ছে, কি দিয়ে পানি দিচ্ছে, গ্যালারি, সবকিছু তারা দেখে গেছে। এইচ অ্যান্ড এভরিথিং তারা সবকিছু দেখে গেছে। তারা বলে গেছেন যে আমরা আবারও দ্বিতীয় দফায় আসবো আপনাদের মাঠের কাজ শেষ হলে, তখন আমরা জানাবো যে আসলে আমরা কি করতে পারি আপনাদের এখানে। হয় ব্রাজিল এখানে ক্যাম্প করবে, বা ব্রাজিল এখানে অনুশীলন করবে, বা আপনাদের এগেইনস্টে আমরা একটা ম্যাচ খেলতে পারি। এটা হচ্ছে বিকেলের কথা। বাট রাত নাগাদ যেটা হলো, সিবিএফ, কনফেডারেশনস অফ ব্রাজিল ফুটবল, এই ব্রাজিল ফুটবল ফেডারেশন, সেই ফেডারেশন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অর্থাৎ বিএফএফ প্রেসিডেন্ট তাবিথ আওয়ালকে প্রপোজাল পাঠিয়েছে যে আমরা আপনাদের এগেইনস্টে একটা ম্যাচ খেলতে চাই, এবং সেটা ঠিক ভারতের ম্যাচের পর, আসিয়ান কাপের পর 5 অথবা 6 অক্টোবর ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে। টিকিটের দাম যতই হোক, এই ম্যাচে আমার মনে হয় না যে টিকিট নিয়ে কারো কোনো প্রবলেম হবে। বাট একটা আক্ষেপ যে যারা একটু লোয়ার ক্যাটাগরির সাপোর্টার রয়েছেন তারা আসলে এই ম্যাচটা মিস করবেন। বাট যারা একটু হায়ার বা মিডল ক্লাস ক্যাটাগরির সাপোর্টার রয়েছেন তারা এই ম্যাচটি দেখতে পারবেন। হ্যাঁ, এই ম্যাচটা খেললে বাংলাদেশের জন্য কি হবে? বাংলাদেশের জন্য ডাবল প্লাস পয়েন্ট, কারণ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ বড় বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে। সেইটা শেষ করেই বাংলাদেশ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এগেইনস্টে খেলতে পারছে। যদিও সেই ম্যাচ ব্রাজিলের কাছে বাংলাদেশ ধরেন 7টা খেলো, 7-0 গোলে হারলো। আই ডোন্ট কেয়ার, উই অলসো ডোন্ট কেয়ার।
আমরা হারবো, ব্রাজিলের কাছে আমরা হারবো সেটা আমরা জানি, বাট খেলা যদি হয় ব্রাজিলের এগেইনস্টে যদি বাংলাদেশ 7টাও খায়, সেখান থেকে বাংলাদেশের শেখার অনেক কিছু আছে। আমরা অপেক্ষায় আছি জাস্ট বিএফএফ এর অ্যাপ্রুভালের জন্য। বিএফএফ অ্যাপ্রুভাল দিবে, পুরো বাংলাদেশ কেঁপে উঠবে 5 অথবা 6 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেটাই দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ এখন। থ্যাংক ইউ সো মাচ।